I know. I am feeling caged at home. একটা খাঁচায় আছি মনে হচ্ছে। বোর হয়ে গেছি। You say কতদিন হয়ে গেছে we haven't had those pool parties. I haven't had the time to chill properly yaar. এই যে অত চিল করতে হবে না। কিছু হলে চিল করে যাচ্ছে। খেয়ে নিন। সন্ধ্যাবেলা কিছু খাননি কেন? হ্যাঁ, ও সন্ধ্যাবেলা তো আপনি বসে বসে মদ গিলছিলেন। এই দেখো ঠিক করে কথা বলো। নো ডার্লিং। ডার্লিং? উরি বাবা, কানে একটা ডার্লিং, ঘরে একটা ডার্লিং। কে ঘরে ডার্লিং? নাইরা। তা এখানে ডার্লিং জানে যে আপনি অন্য মেয়েদের ডার্লিং করেন? হ্যাঁ জানে, নায়রা আমার সবকিছু জানে। তা তো বুঝেইছি, অদরে একেবারে বাদর তৈরি করেছে। এই ডোন্ট কল মি বাদর। না এই তো তোমাকে বাদর বলবো কেন? কে? শি ইজ নো ওয়ান। হ্যাঁ, নো ওয়ান বলছেন কেন? হ্যাঁ, নো ওয়ান বলছেন কেন? এই তুমি কে হও আমার? আমি আপনার জম বুঝেছেন? আমি না জম তো হবে না, আমি আপনার জমি হয়, জমি। আপনাকে চুলের মুঠি ধরে পটান করে ছিড়বো বলে রাখলাম। ফোনটা রাখুন ফোনটা। এই শাকচুন্নি। আরে শাকচুন্নি বলছো কেন ওকে? সিংহানি আর মেয়ে। তো কি হয়েছে? হ্যাঁ, তো কি হয়েছে? ডার্লিং না? এই শাকচুন্নি চিল ওসব করা না, আমি বের করে দিচ্ছি। ফোনটা রাখুন, খান। তুমি কেন ওকে শাকচুন্নি বললে? বেশ করেছি। শাকচুন্নি বলবো না তো কি বলবো? হ্যাঁ, একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন আর একটা মেয়েকে ডার্লিং করে যাচ্ছেন তখন থেকে। নিন, খেয়ে নিন। কি এটা? এটা কি বই পড়েননি কেন? না পড়িনি। কেন পড়েননি? পড়তে যে দিয়েছিলাম বই পড়েননি কেন? বেশ করেছি পড়িনি। তা তো বলবেনই, বই ছেড়ে মদ গেলে বসে আছেন। হ্যাঁ, পার্টি হচ্ছে। কাকা কাকি মেশো সবাই মিলে চিয়ার্স হচ্ছে। হ্যাঁ, চিয়ার্স হচ্ছে। মুড়ো ঝাঁটা দিয়ে পেটানো উচিত সবাইকে। মুড়ো ঝাঁটা? হোয়াট ইজ মুড়ো ঝাঁটা? মুড়োর তো শুনেছি মুড়ো ঘন্ট হয় তো। ওটা মুড়ি ঘন্ট। মুড়ো ঝাঁটা দেখেননি কোনোদিন? কাল আনবো সকালবেলা, একেবারে ঝেঁটিয়ে বিষ ছাড়বো। হোয়াট ডু ইউ মিন বাই বিষ ছাড়বো? এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? ছেটিয়ে বিষ ছাড়বো মানেটা কি? গ্র্যানি, হোয়াট ইজ মুড়ো ঝাঁটা? মুড়ো ঝাঁটা? হ্যাঁ বলছি মুড়ো ঝাঁটা দিয়ে নাকি কি বিষ? হ্যাঁ, বিষ ছাড়া বিষ। তিথি, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই থামুন তো, আরো তো অবাক হতে হবে। ড্রয়িং রুমে বসে মদ খাওয়ার সময় অবাক হন না তো? হরির সংকীর্তন করে পাপ ধুয়েছি, বুঝলেন? পাপ ধুয়েছি। আর আপনি খেয়ে নিন। এই কি খাবার দিচ্ছ তুমি ওকে? কি খাওয়াচ্ছ? আরে ওখানে ওর জন্য কত খাবার রয়েছে। যা আছে ওগুলো সব ভাজাভুজি। অত ভাজাভুজি খাওয়া ভালো নয়। একটু হেলথ কনসিয়াস হন তো, একটু সচেতন হন। নিন, খেয়ে নিন। কি এটা? মুড়ি বাতাসা। কি মুড়ি বাতাসা? মুড়ি বাতাসা খাবে রুদ্রিক ব্যানার্জি? তুমি কিন্তু ওকে বড্ড বেশি শাসন করছো। আর তাছাড়া তুমি শাসন করবার কে বলো তো? আর ও খাবে মুড়ি বাতাসা? আর কেন খাবে? এটা কি সম্ভব? কেন খাবে না? না, ও খাবে না এটা। তুমি ওকে চিকেন ড্রামস্টিক করে দাও, চিকেন পকোড়া করে দাও, চিকেন তন্দুরি করে দাও, না হলে বেকড ফিশ করে দাও। থাক, একটু বাংলায় ফিরে আসুন তো। আপাতত মুড়ি বাতাসা খান, বাকি কথা পরে হবে। আর এই যে আপনি পড়াশোনা করছেন না কেন? হ্যাঁ, আপনাকে বলেছিলাম না, হুতুম পেঁচা লেখেননি কেন এখনো? হুতুম পেঁচা? এই হুতুম পেঁচা কোত্থেকে আসবে? এই বাড়িতে পেঁচা আসবে নাকি? ও মাই গড, বাড়িতে পেঁচা আসছে, হুতুম পেঁচা। দিদি হ্যাঁ দিদি ভাই, কি হয়েছে কি? আরে বাড়িতে পেঁচা আসছে আমাদের। পেঁচা আসবে কি করে এই বাড়িতে? আরে ওই তো বলছে হুতুম পেঁচা আসছে আমাদের বাড়িতে। হুতুম পেঁচা কে? হুতুম পেঁচা কে মানে? পেঁচাই। পেঁচা মানে? এরা কারা? আপনারা কারা? কিচ্ছু জানেন না বাংলা সম্বন্ধে? বাংলা সম্বন্ধে না জানার কি আছে? না জানার কি আছে মানে? আপনি হুতুম পেঁচার নাম শোনেননি? না, শোনেনি। তো হয়েছেটা কি? আরে হুতুম পেঁচা, আরে লক্ষ্মী পেঁচা হবে। হ্যাঁ ঠিক বলেছো,
লক্ষ্মী পেঁচা হবে হয়তো। ইয়েস, লক্ষ্মী পেঁচা বা কালো পেঁচা। আরে হুতুম পেঁচা, হুতুম পেঁচার কথা বলছি, হুতুম পেঁচা। আমি ওসব পেঁচা বেচা পড়তে পারবো না। আরে হুতুম পেঁচা হচ্ছে শ্রীযুক্ত কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম। হ্যাঁ, কালী প্রসন্ন সিংহ উত্তম পেঁচা? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। তা বুঝবেন কেন, বাঙালির কলঙ্ক তো। আচ্ছা বলুন তো অনিলা দেবীকে। অনিলা দেবী? হ্যাঁ, অনিলা দেবীকে আমি চিনি। কি চেনেন? হ্যাঁ, আমার ডান্স টিচার। ডান্স টিচার অনিলা দেবী? ওই অনিলা দেবীর কথা হচ্ছে না। অনিলা দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী কার ছদ্মনাম মানে? এসব ছদ্মনাম বদনাম করতে আসছে? হ্যাঁ, আপনি জানেন না? না, আমি জানি। কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী। যাক, অন্তত একজন মানুষকে দেখলাম যে বাঙালি কালচার সম্বন্ধে ওয়াকিবহল আছে। নাতিকে শেখাননি কেন যখন আপনি জানেন? এটা কি কি বানিয়েছেন? একটা দোআঁশলা, কোনো কমেন্ট নয়, নিকম্মা একটা। প্রপারলি পড়াশোনা করাননি কেন? আর আপনিই বা কি পড়ছেন না কেন? আপনাদের মধ্যে কি কালচার চলছে? কেন এরকম ভাবে জীবন কাটাচ্ছেন আপনারা? কেন নিজেদের কালচার থেকে এত দূরে সরে যাচ্ছেন? কেন? তোমার থেকে তো আমরা কালচারের কিছু শিখবো না। তাহলে কার থেকে শিখবেন? কারোর থেকে তো শিখুন, যার থেকে হোক শিখুন। সন্ধ্যেবেলা বাড়ি সকলে মিলে সুরা পান করছে, মদিরা, হ্যাঁ, সোমরস পান করছে, ঢুকু ঢুকু করাচ্ছে, ঢুকু ঢুকু। এই এই দেখ, আবার ঢুকু ঢুকু বলছে। দেখুন মাসিমা। এই, তুমি আমাকে মাসিমা বলবে না বলে রাখলাম, একদম মাসিমা বলবে না। মাসিমা বলছো কেন? 100 বার বলবো ঠাকমা, 100 বার বলবো ঠাকমা, 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 ঠাকমা। ঠাকমা বলবে না, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেন ভালো লাগে না? আপনি তো ঠাকুমা। কোনোদিন নাতিকে কোলে নিয়ে ঘুরেছেন? কখনো আপনার চোখে নাতিকে বিশ্ব চিনিয়েছেন? কখনো পাশে বসিয়ে রূপকথার গল্প শুনিয়েছেন? শুনিয়েছেন সেই সোনার কাঠি, রূপোর কাঠি, পক্ষীরাজ ঘোড়া, ব্যঙ্গমা ব্যঙ্গমী? কখনো ঘুম পাড়ানি গান গেয়ে নাতিকে ঘুম পাড়িয়েছেন? আমার ঠাম্মি এগুলো সব করেছেন। কেন নাতি নাতনিদের সঙ্গে ঠাকুমাদের এত দূরত্ব হয়ে যাচ্ছে? কেন নাতি নাতনিদের কাছে টেনে নিচ্ছেন না আপনারা? কেন কাছে টেনে নেবো কি? ওই ওই নাতিরাই তো ঘুরে বেড়াচ্ছে ডিস্কে, পার্টিতে, ক্লাবে। আমাদের কথা ওরা শুনে আমরা আমরা ওদের কাছে পাই। আর আমার পুত্রবধূ সে তো আজ মুম্বাই, কাল লন্ডন, দেশে বিদেশে খালি ঘুরে বেড়াচ্ছে। পার্টি পার্টি আর পার্টি, আর খালি খালি বড় লোকে চাল। মা, মা, এসব আপনি কি বলছেন? I'm sorry. I'm sorry. Very sorry. আমি এই, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মাদারের লোকে ইনসাল্ট করলে। আমি বারবার বলছি দিদি ভাই, ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। আমার মনে হয় ওর মায়ের সাথে আমাদের কথা বলা দরকার। আমারও ঠিক তাই মনে হয়, সত্যি কথাটা বলা দরকার। সত্যি কথা বলুন না। আপনি আমার মাকে গিয়ে সত্যি কথা বলবেন, আর আমিও থানায় গিয়ে সত্যি কথাটা বলবো যে এই লোকটা আমার স্বামী। কি বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ বলবো। ভুলে যাবেন না আমি একটা মেয়ে। শুধু আমার মাকে বাঁচিয়ে রাখার জন্য এই লোকটার সাথে এক ঘরে রাতের পর রাত কাটিয়েছি। কি বলবে সমাজ আমাকে? সমাজ আমাকে কি বলবে বলুন? কিভাবে আঙুল তুলবে? নায়রার সঙ্গে ওর বিয়ের পর আমার পজিশন কি হবে একবারও ভেবে দেখেছেন? কত বড় একটা অপমান নিয়ে ঘুরে বেড়াবো। কিন্তু তা সত্ত্বেও আমি নিজে দাঁড়িয়ে থেকে নায়রার সঙ্গে ওর বিয়ে দেব।